উত্তম হাসানাত করে পৃথিবীতে আল্লাহ অদ্বিতীয় কাউকে পাঠাননি এবং কিয়ামত পর্যন্ত পাঠাবেন না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম সামিনে ইসলাম, বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে লাগলেন। আবু জেহেল শত্রুতার বাঁধ নির্মম বাড়িয়ে দিল। একদিন এসে আবু জেহেল বললেন, হে মুহাম্মদ গো, তোমার হাতে হাত দিয়ে আমরা ইসলাম ধর্ম মেনে নেব, যদি বলে দিতে পারে আমার হাতে কি আছে। আবু জেহেল হিশামের পুত্র আবু জেহেল বলল, উতবা বলল, সাইবা বলল, হে মুহাম্মদ আমাদের হাতে কি আছে যদি বলে দিতে পারো, তোমারও ইসলাম ধর্ম মেনে নেব, আর বুঝবো তুমি সত্যিকারের নবী, তুমি সত্যিকারের পয়গম্বর, তুমি সত্যিকারের রাসূল। হে বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল যখন হাতের মুষ্টি নিয়ে, আবু লাহাব যখন হাতের মুষ্টি নিয়ে বিশ্ব নবীর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গেল, বলল, ভাতিজা আমাদের হাতের মুঠোর মধ্যে কি আছে যদি বলে দিতে পারো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলল, হিশামের পুত্র আবু জেহেল গো, তোমার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখিনি, আর তোমার হাতের মুঠোর মধ্যে কি আছে সেও আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেনি। তাহলে আমি যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জবান থেকে বলবো না। তোমাদের হাতের মুঠোর মধ্যে যা তোমরা লুকিয়ে রেখেছো, তোমাদের ওই লুকায়িত জিনিস বলবে আমি কে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। মুহাম্মদ যদি না হয় তুমি আমাদের ধর্ম মেনে নেবে তো? বলো, অবভিয়াসলি, অফকোর্স। ট্রাই তো করুন। যদি না হয়, আমরা মাঝে মাঝে এরকম আমরা কি করি, ট্রাই করি না? ট্রাই করি তো নাকি? মাঝে মাঝে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করি না? প্রতিযোগিতা করি। যদি আমারটা ঠিক হয় তা তোমার 500 টাকা দিতে হবে, আর তোমারটা ঠিক হলে আমি তোমার 500 দেব। এটাকে কি বলে আপনাদের এখানে? হ্যাঁ, প্রতিযোগিতা না বেট বলে? বেট রাখারাখি হয় না? বেট আমাদের ওখানে বেট বলে, বেট রাখারাখি। তো বেট রাখলেন। আবু জেহেল বলল, মুহাম্মদ যদি তুমি বলে দিতে পারো তাহলে আমি তোমার ধর্ম মেনে নেব, আর যদি বলে না দিতে পারো তাহলে কথা দিতে হবে তুমি আর তোমার ধর্মে প্রচার করবে না, বরং তোমার ধর্ম থেকে কনভার্ট হয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, লাত, হুবল, উজ্জা, মানাত, এগুশকে মেনে নিতে হবে। আল্লাহর নবী বললেন, আই অ্যাম রেডি। আমি তোমাদের এই প্রতিযোগিতায় বেটে আমি সদা সর্বদাই রেডি হয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। এমত সময় আবু জেহেল মুঠো হাত দিয়ে সামনে রেখে দিয়েছে, আবু লাহাব এক মুঠো কি রেখে দিয়েছে, উতবাও এক মুঠো কি রেখে দিয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুধু বলল, হে আবু জেহেলের মুষ্টির মধ্যে কি আছো আমি কে একটু বলে দিতে হবে, বলে দিতে হবে। তোমরা একটু সাক্ষ্য দাও, সাক্ষ্য দাও। খোদার কসম, আল্লাহর কসম, আজ থেকে 1500 বছর আগে ওই মরুভূমির পদদেশে আবু জেহেলের হাতে যে নুড়ি নুড়ি পাথর ছিল, সেই পাথরগুলো জবান খুলে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবীর সামনে তারা স্বীকৃতি প্রদান করে দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনি হলেন শ্রেষ্ঠ নবী। আমরা আরবের পাথর সাক্ষ্য দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরবের পাথর সাক্ষ্য দিল যে আপনি হলেন অবভিয়াসলি, অফকোর্স, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আপনি হলেন আনতা রাসূলুল্লাহ, আনতা হাবিবাল্লাহ, লা শাক্কা ফিহি। আপনি হলেন রসুল, হাবিব, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আবু জেহেল, আবু লাহাবকে রসুলের ধর্ম মানতে হবে না? হবে না? আগে বেট অনুযায়ী, প্রতিযোগিতা অনুযায়ী, কথা অনুযায়ী মানা দরকার আছে না নাই? আছে তো নাকি? আছে, অবভিয়াসলি আছে। কিন্তু আবু জেহেল বলল, মুহাম্মদ
ঠিক আছে, মেনে নিলাম হয়তো পাথর তোমাকে রসুল এবং নবী বলে সাক্ষ্য দিয়েছে। ওই যে হরিণ আছে, ওই হরিণগুলো যদি তোমাকে নবী বলে মোহাম্মদ বলে স্বীকার করে, তাহলে আমরা আজকের আরবের দলপতি গোত্রপতি তোমাকে নবী বলে আমরা স্বীকার করব। মুসলমানেরা, বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়তে হরিণের দলগুলোকে লক্ষ্য করে বলল, ও হরিণের দল, ও হরিণের দল, হরিণগুলো কোথায় যাও, কোথায় যাও? আবু জেহেল একটু পরীক্ষা নিচ্ছে, আবু লাহাবরা পরীক্ষা নিচ্ছে, তোমরা একটু সাক্ষ্য থেকে যাও, আমি কি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আরবের মরুভূমির ওই হরিণের দলগুলো, আরবের মরুভূমির হরিণের দলগুলো ছুটে এসে রাসূলুল্লাহর পদ মোবারকে চুম্বন দিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহ তার নবীর সামনে এসে তারা রসুলের পদ মোবারকে চুম্বন দিয়ে বললেন, আনতা রাসূলুল্লাহ, আনতা হাবিবাল্লাহ, আনতা রাসূলুল্লাহ, আনতা হাবিবাল্লাহ, লা শাক্কা ফিহি। আমরা আরবের মরুভূমির হরিণ আপনাকে রসুল বলে, আপনাকে হাবিব বলে সাক্ষ্য দিলাম, এতে কোনো লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কটা সাক্ষ্য দিল? কটা? প্রথম নম্বরে পাথর দিল তো নাকি? আপনারা একটু কথা বলেন, কথা বললে আমার ভালো লাগবে। কেন আমি মুসাফির হালাতে এসেছি আপনাদের দেশে, আপনাদের এলাকাতে। আপনাদের মধ্যে আমাদের মধ্যে একটা মহাব্বত ভালোবাসা আছে। কেন কুল্লু মুসলিমুন ইখওয়ানুন, প্রত্যেক মুসলমান আমরা একে অপরের ভাই, ঠিক কি না? তা আমি ভাই হিসাবে একটু যদি জিজ্ঞাসাবাদ করি, আপনারা রাগটাগ করছেন নাকি ভাই? রাগ করবেন না, আপনাদের যেটা জানা থাকবে না আমাকে বলবেন, আর আমি যেটা জানবো না আপনাদেরকে বলবো, তাহলে তো আমাদের মধ্যে মিল মহাব্বত পয়দা হবে, ঠিক কি না? ঠিক বলছি না ভুল বলছি? তাই বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নম্বরে পাথর রসুল বলে সাক্ষ্য দিলেন, 2 নম্বরে আরবের হরিণরা সাক্ষ্য দিলেন, ঠিক তো নাকি? তাহলে কত হলো? 2 নম্বর না? একটা হলো পাথর, অপরটা হলো হরিণ। আবু জেহেল কত বড় নেমক হারাম, কত বড় ভণ্ড, কত বড় প্রতারক মুহাম্মদকে বলল, মুহাম্মদ তুই যদি সাক্ষ্য দিস, আর যদি এরা বলে দিতে পারে তোর ধর্মটা মেনে নেব, আর যদি না বলে দিতে পারে তোর ধর্ম ছেড়ে আমার ধর্ম মেনে নিতে হবে। 1 নম্বরে পরীক্ষায় রাসূলুল্লাহ উত্তীর্ণ হলেন, কেন আরবের পাথরেরা রসুলকে সাক্ষ্য দিল। 2 নম্বরে পরীক্ষায় হরিণের দলেরা রসুলকে সাক্ষ্য দিল, আনতা রাসূলুল্লাহ, আনতা হাবিবাল্লাহ, লা শাক্কা ফিহি, আপনি হলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, আপনি হলেন রসুল, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার আবু জেহেল বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মেনে তো নিলাম ওই আরবের মরুভূমির উপরে কয়েকটা গাছ আছে, ওই গাছগুলো যদি তোমাকে নবী বলে সাক্ষ্য দেয়, আমরা কথা দিলাম আরবের দলপতিরা, গোত্রপতিরা, কুরাইশ বংশধররা, আমরা লিডাররা তোমার নেতৃত্ব মেনে নেব, তোমার কলেমা পড়ে নিব। আল্লাহর নবী আর এক মুহূর্ত দেরি করলো না, আই এম রেডি, আই এম রেডি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রেডি। বিশ্বনবী সেই সময়তে আরবের পাহাড়ের দিকে লক্ষ্য করে বলেছিল, ইয়া আইয়ুহাস সাজার, ইয়া আইয়ুহাস সাজার, ওহে গাছগুলো তোমরা কে কোথায় আছো? এরা একটু পরীক্ষা নেবে, পরীক্ষা নেবে, ইমতিহান নেবে, এক্সাম নেবে। আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছি, তোমরা আমাকে সাক্ষ্য দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? মারহাবা। আর জোরে বলুন মারহাবা। আজকের আমরা নবী বলতে লজ্জাবোধ করি, রসুল বলতে লজ্জাবোধ করি। আহা, যে নবী, দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহকে পাথর সাক্ষ্য দিল, হরিণ সাক্ষ্য দিল, আরবের গাছ এবার কি করে দেখি। রসুল বললেন, ইয়া আইয়ুহাস সাজার, হে আরবের গাছ তোমরা কোথায় আছো? ছুটে এসো, আমি কে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবীকে এসে ওই আরবের গাছেরা রসুলের পায়ে কদম মুছে করি, আজও পর্যন্ত আরবের পাহাড়ে ওই গাছগুলো দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীকে যাকে নবী রসুল বলে সাক্ষ্য দিয়েছিল, আবু জেহেল দাঁড়িয়ে আছে, আবু লাহাব দাঁড়িয়ে আছে, উতবা দাঁড়িয়ে আছে, সাইবা দাঁড়িয়ে আছে, ওলীদ বিন মুগীরা দাঁড়িয়ে আছে, আরবের দলপতিরা দাঁড়িয়ে আছে, কুফার কুরাইশ দল লিডাররা দাঁড়িয়ে আছে। নবীজি যখন বললেন, ইয়া আইয়ুহাস সাজার, ওহে গাছ তোমরা একটু সাক্ষ্য দাও, গাছেদের জবান আল্লাহ খুলে দিল। গাছ তখন কথা বলতে উদ্ধৃত হলো, গাছের জবান মোবারক খুলে দিল। আল্লাহ পাক গাছ
গাছকে বললেন, রে গাছ, আমার রসুল বেউজ্জতি হবে, আমি আল্লাহ ওটা পছন্দ করি না। গাছ, তোমরা আমার নবীকে নবী রসুল বলে সাক্ষ্য দাও। আরবের মরুভূমির পাহাড় থেকে গাছের দলেরা নেমে এসে রসুলকে বলেছিলেন, আনতা রসুল আল্লাহ, আনতা হাবিব আল্লাহ, লা শাক্কা ফিহি, আপনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমরা আরবের গাছ নবী বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছে চিনিল নবীজিকে, গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীকে, উম্মত হয়ে চিনলাম না মোরা, চিনিল বনের হরিণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি, রাস্তা দিয়ে হেঁটে যায়, চলার পথে উম্মে জামিল কাঁটা এনে বিছিয়ে দেয়। আল্লাহ বলেন রে জিবরাইল, আল্লাহ বলেন রে জিবরাইল, দেরি তুমি করিও না, উম্মে জামিল কাঁটা বিছায়, তুমি বিছাও দুই ডানা। লা ইলাহা, আরো মহব্বতে জিকির করুন, লা ইলাহা, লা ইলাহা, আরো মহব্বতে আল্লাহর নামে জিকিরে আওয়াজ তুলুন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এই তাসবিহও পড়তে পারেন না? আল্লাহ তাসবিহ পড়ুন, রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনবার আল্লাহর নবী পরীক্ষায় জিতে গেলেন না হেরে গেলেন? ফার্স্ট ক্লাস পেলেন না? শুধু তো বলেছিল সাক্ষ্য দিতে হবে, তুমি বলো। রসুল বলছে আমি বলবো না, তোমার হাতের মধ্যে যা আছে সে বলবে। তাহলে রসুল ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন তো? তাহলে আবু জেহেল আবু লাহাবদের উচিত ছিল কি? রসুলুল্লাহর বশ্যতা স্বীকার করা, ঠিক তো নাকি? তা করেছিল? করে। আবু জেহেল আরো শত্রুতা বাড়িয়ে দিতে লাগলো। কেন? এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহাম্মাদেরকে মানুষ আকৃষ্ট করবে আর মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আবু জেহেল শত্রুতা অবলম্বন করলো। রাতের বেলায় এই শত্রুতা শুরু করে দিল, দিবার আলোকে শত্রুতা শুরু করে দিল। রাসূলুল্লাহ যেখানে যাচ্ছে পাথর মেরে মেরে রাসূলকে আঘাত করে রক্তাক্ত তৈরি করে দিল। আল্লাহ নবী বিশ্ব নবী তায়েফে গেলেন। তায়েফেতে আরবের বালকদেরকে তায়েফদেরকে শিখিয়ে দিলেন, যা ওই একটা পাগল মানুষ যাচ্ছে, তাকে পাথর মার, তাকে পাথর ছোট ঢিল ছোট। রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে মারতে লাগলো। রাসূল রক্তে রঞ্জিত হয়ে গেল। পদুকা দুরপ একেবারে আপনার ভাইজান পায়ের জুতোটা রক্তে ভিজে নিতে লাগলো। এত মারমাম রক্তাক্ত হয়ে গেলেন। তায়েফের ময়দানে তিনবার বেহুশ হয়ে পড়লেন। কিন্তু আমার নবী বললেন, বাল্লিগুহু মা উনজিলা ইলাই, আমি আল্লাহর পক্ষ থেকে যেটা পেয়েছি মানুষদের কাছে পৌঁছে দেব।
কত আঘাত, কত যন্ত্রণা, কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলছে। একদিন রসুলুল্লাহ কাবার চাতালে বসে আছেন, কাবা বাইতুল্লাহ চাতালে বসে আছেন, মক্কা মুআজ্জামা কাবা বাইতুল্লাহ শরীফ। আপনারা দেখেছেন, অনেকে হয়তো হজ করতে গিয়েছেন, অনেকে ক্যালেন্ডারে বা ছবিতে দেখেছেন, মোবাইলে দেখেন। এখন মোবাইলে কত রকম ছবি আমরা দেখি। কাবা শরীফ দেখি যদি দেখেন তাহলে চোখের জ্যোতি বেড়ে যাবে, চোখের জ্যোতি বাড়বে। আর ন্যাংটা মহিলার, ন্যাংটা নারী অর্থাৎ ন্যাংটা নায়িকার নাচ যদি দেখেন চোখের জ্যোতি বাড়বে না কমবে? আপনাদের মুর্শিদাবাদ এলাকার ছেলেদেরা দোষ টোষ দেব না, এরা সবসময় ভালো জিনিসগুলো মোবাইলে দেখে। আমাদের কলকাতার মানুষ ওরা খারাপগুলো দেখে, মুর্শিদাবাদের লোক সব ভালো, এদের বদনাম টদনাম দেব না। এরা ভালো জিনিস দেখে, মোবাইলে খারাপ জিনিস দেখে না। মোবাইলে যদি খারাপ জিনিস দেখেন ওই চোখের জ্যোতি আস্তে আস্তে পাওয়ারটা লেস হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। আর ব্রেনের মধ্যে আপনার সমস্ত রকম আইকিউবগুলো, ব্রেনের সমস্ত রকম ভালোগুলো সবগুলো শেষ হয়ে যাবে। আস্তে আস্তে আপনি একটা জানোয়ারে রূপান্তরিত হয়ে যাবেন। তাই যখন যেটা দেখবেন, ভালো জিনিস দেখবেন, ভালো জিনিসে কমেন্ট করবেন, ভালো জিনিস শেয়ার করবেন। ভালো কোনটা মন্দ কোনটা আমরা সবাই জানি, কেন সবাই তো ভালো মন্দ বুঝতে শিখেছি। সে আব্দুল সেলিম হোক, আব্দুল করিম হোক, আর আব্দুল জব্বার হোক, আর নন্টু ফন্টু ঝন্টু, বিউটি, সুইটি, খুকুমণি, লালমণি, পিনিমণি, আর লিকা, এই সমস্ত নাম মুসলমানদের আছে না নাই? এরকম নাম আমরাও রাখি মুসলমানের ছেলে মেয়েরা। আমরা ভালো জিনিসগুলো দেখব, ভালো জিনিসগুলো দেখলে আল্লাহ পাক এই ভালো দেখার বাবার কথে আল্লাহ আমাদের আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দেবেন, জোরে বলুন সুবহান। আর এহার বিনিময়ে আল্লাহ চোখের জ্যোতিগুলো বাড়িয়ে দেবেন, জোরে বলুন সুবহান। কাবা বাইতুল্লাহ ছবি দেখি, মাঝখানে একটা কালো রঙের বাড়ি, ডান দিকে যতটা বাম দিকে ততটা, উচ্চ ততটা নিচু ততটা, একেবারে চারিদিকে সমান স্কয়ার ফিট। ওটা বলা হয় কাবা বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সত্য কোরআনে ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় আমি প্রথম ঘর বানিয়েছি উদিয়া লিন্নাস, মানুষের এমন করে তাকে জবজেকের করার জন্য, মানুষের ইবাদত করার জন্য। লাল্লাযী বিবাক্কাতা, সেটা হলো বাক্কাতা, বাক্কা বর্তমান যার নাম হলো মক্কা। ওই মক্কা মুআজ্জামা কাবা বাইতুল্লাহ আছে। আর পৃথিবীর বৈজ্ঞানিকরা রিসার্চ এবং গবেষণা করেছে কাবা বাইতুল্লাহ হলো দুনিয়ার সেন্টারে, মাঝখানে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কাবার চাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী মর্মাহত হয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ মুসলমানদের যদি ইজ্জত বাড়িয়ে দিতে চান, আল্লাহুম্মা ইহদিনি, আপনি আল্লাহ হেদায়েত দিন আবু জেহেল ইবনে হিশাম আও ওমর ইবনুল খাত্তাব, হয় হিশামের পুত্র আবু জেহেল, নয় খাত্তাবের পুত্র ওমর, এদের দুজনকে জোড়া ভাঙিয়ে দিন। আর এদের দুজনার মধ্যে কোনো একজনকে আল্লাহ ইমানদার হিসাবে কবুল করে নিন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। রসুল মনে মনে কাবার বাইতুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ মুসলমানদের যদি ইজ্জত সম্মান বাড়িয়ে দিতে চান, আল্লাহুম্মা ইহদিনি, আপনি হেদায়েত দিন আল্লাহ গো। আও আবু জেহেল ইবনে হিশাম, ওই হিশামের পুত্র আবু জেহেল, আও ওমর ইবনুল খাত্তাব, অথবা খাত্তাবের পুত্র ওমর, এদের দুজনের থেকে ডিভাইডেড করে দিন, দুজনের একজনের জোড় ভাঙিয়ে দিন। ওই জোড় ভাঙিয়ে দিয়ে আপনি ইসলামের মধ্যে আকৃষ্ট করে দিয়ে, ইসলামের মনোনিবাস তৈরি করে দিয়ে, ওর দিলেতে কলেমার নূর ঢুকিয়ে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির দোয়া করতে দেরি হলো, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হলো না, হলো না, হলো না, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার ফজরের নামাজ পড়ছেন, এমত অবস্থায় ওমর এসে হাজির। আল্লাহর নবী সালাতের পিছনে দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী তেলাওয়াত করছেন কোরআন। আর কোরআন তেলাওয়াত করা দেখে হযরতে ওমর পাগল হয়ে গেলেন। আর রাসূলুল্লাহর কোরআন থেকে আরবি জবানে
সমস্ত প্রশ্নের উত্তরগুলো শুনে তিনি সত্যই বললেন, এই যে কোরআন এসেছে, এই কোরআন নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে মানবতার কল্যাণের জন্য আশ্চর্যজনিত হিসাবে পৃথিবীতে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান। ওমর একদিকে চলে গেল, আবু জেহেল একদিকে চলে গেল। এবার আবু জেহেল ওমর চলে আসলো, কাবা ঘরে সবাইকে ডেকে মিটিং ডাকলো, এই কাবা বাইতুল্লাহ চলে আই সবাই। হাজার হাজার মানুষ কাবার চতালে বসে গেল। আবু জেহেলের বিশাল একটা সিংহাসন, উঁচুই বসে আছে যেন সবাই দেখতে পায়। আপনার যেমন শ্রোতা নিচে আছে আর আমি বক্তা, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমি হয়তো আজকে চেয়ারে বসছি, আপনার নিচেই বসছেন। আপনারা অনেক সম্মানীয় মানুষ এখানে বসে আছেন নিচে, আমার থেকে অনেক জ্ঞানী গুণে আমলে অনেক বেশি মানুষ হয়তো এখানে বসে আছেন। বক্তা হিসেবে আমাকে দাওয়াত দিয়েছেন, আলিম হিসেবে, তাই আজকে চেয়ারে বসছি। এ চেয়ার তেমন নয়। আবু জেহেলের উচ্চ সিংহাসন, আবু জেহেল বসে আছে, পাশে খত্তাবের পুত্র ওমর বসে আছে। এমতো অবস্থায় আবু জেহেল ঘোষণা দিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে জ্যান্ত অথবা মৃত মাথা কেটে যে নিয়ে আসতে পারবে, হয় জ্যান্ত ধরে নিয়ে আসতে হবে, নয় মৃত মাথা কেটে নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারো তাহলে কি করব, আমরা আরবের 100 সাদা উট তাকে উপহার দেব, আরবের অনেক স্বর্ণ মুদ্রা তাকে গিফট করব, প্রেজেন্টেশন করব। যদি তোমরা কেউ না পারো তাহলে শুনে রেখে দাও, কাউকে না কাউকে পাততে হবে। আবু জেহেল নাঙ্গা তরবারি নিয়ে, উন্মুক্ত কোষবিহীন তরবারি নিয়ে চতুর্দিকে এরকম নাড়াচ্ছে আর হুঙ্কার দিচ্ছে, হে আরবের মানুষেরা, এ কপ্পার কুরাইশরা, আমি 6500 বস্তির লিডার, আমি হিশামের পুত্র আবু জেহেল দায়িত্বহীন কণ্ঠে গজ্র প্রধাত্তে তোমাদেরকে বলে দেই, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ওই আর সহ্য করা যাবে না। যত মানা করছি তত দিন দিন বেড়ে যাচ্ছে, যত তাকে মানা করছি দিন দিন ইসলামের সুদূর প্রসারিত হচ্ছে। তাই তোমাদেরকে যদি বলি যে ওর কাছে যাবে না, তোমরা যাচ্ছ আর একে এক ইসলাম ধর্ম গ্রহণ করছো। সেজন্য আমি ঘোষণা দিলাম আবু জেহেল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসতে হবে, নচেত জ্যান্ত ধরে নিয়ে আসতে হবে। তাহলে আমি আরবের পারস্যের 100 সাদা উট, অনেক স্বর্ণ মুদ্রা তাকে উপহার দেব। কে পারবে তোমরা? আবু জেহেল ঘোষণা দিল। ঘোষণার মর্যাদা রাখতে কেউ উঠে দাঁড়িয়ে পড়ল না। এমত অবস্থায় খত্তাবের পুত্র ওমর 24 বছরের যুবক দাঁড়িয়ে গেল। খত্তাবের পুত্র কেউ বলেছেন 24 আর কেউ বলেছেন 34 বছর, একেবারে দাঁড়িয়ে গেলেন। বললেন, কেউ যখন ঘোষণার প্রতি মর্যাদা দিল না, হিশামের পুত্র আবু জেহেলের ঘোষণার মর্যাদা কেউ দেবে না। আমি খত্তাবের পুত্র ওমর বেঁচে থাকতে এটা হতে পারে না। খত্তাবের পুত্র ওমর দাঁড়িয়ে বলল, আমি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জ্যান্ত ধরে নিয়ে আসবো, নচেত তাকে মাথা থেকে ধরটা আলাদা করে মুন্ডুটা এখানে নিয়ে আসবো। হে হিশামের পুত্র আবু জেহেল, আপনি ঘোষণা দিন, খত্তাবের পুত্র ওমর যতক্ষণ না আসবে, একটা বেটা ছেলেও যেন এই কাবার প্রান্ত থেকে কেউ বাড়ি না যায়। আপনি ঘোষণা দিয়ে দিন, একটা বেটা ছেলে যেন এখান থেকে কাবার চত্বর থেকে বাড়িতে না যায়। আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, ওমরের পুত্র খত্তাব, খত্তাবের পুত্র ওমর যতক্ষণ না আসবে, একটা বেটা ছেলে এখান থেকে পা নড়াবে না। আমার হাতে আছে একটা নাঙ্গা তরবারি, কোষমুক্ত তরবারি, এই তরবারি দিয়ে শিরচ্ছেদ করে দেব, মুন্ডুটা লাভিয়ে দেব, বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, এখান থেকে কেউ যাবে না। আরবের মানুষেরা সেদিন বলল, একেবারে ঘাম ঝরে যায় যাক, আর সূর্যের প্রখর রৌদ্রে থাকতে হয় হোক, আরবের এই মরুভূমির উপরে গরম উত্তপ্ত চাতালের উপরে পাথরের উপরে বসে থাকতে হয় হোক, ফুসকা পড়ে পড়ুক আর ঘাম ঝরে জরুক, মাথা যন্ত্রণা করে করুক। হিশামের পুত্র আবু জেহেল যখন ঘোষণা দিয়েছে, ও কিন্তু আমাদেরকে মেরে ছাড়বে, তাই এখান থেকে আমরা কেউ নড়ব না যতক্ষণ না পর্যন্ত খত্তাবের পুত্র ওমর না বাড়ি আসবে। আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদিনি, আল্লাহ হেদায়েত দিন আবু জেহেল ইবনে হিশাম, হিশামের পুত্র আবু জেহেল ইবনে খত্তাব ইবনে ওমর, অথবা খত্তাবের পুত্র ওমর, কারণ একজন আপনি ইসলামের মধ্যে মনোনিবাস তৈরি করে দিয়ে ওদের জোটটা ভাঙিয়ে দিন, তাহলে ইসলামের স্মৃতি বৃদ্ধি হবে, মুসলমানদের ইজ্জত সম্মান বেড়ে যাবে। কেন তাদের হুঙ্কার, তাদের
গর্জন, তাদের নেতৃত্ব আরবের মানুষেরা মেনে নেয়। সেজন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর কাছে দোয়া চাইলেন। আর সেই দিনে আবু জেহেল হিশামের পুত্র আবু জেহেল ঘোষণা দিলেন, মুহাম্মদকে জ্যান্ত ধরে নিয়ে আসতে হবে অথবা মৃত মাথা কেটে নিয়ে আসতে হবে, তাহলে পারস্যের 100 সাদা উট উপহার দেব, অনেক স্বর্ণ মুদ্রা উপহার দেব। ঘোষণার পুত্রে কেউ মর্যাদা দেয়নি, খত্তাবের পুত্র ওমর দাঁড়িয়ে গেল, ঘোষণার মর্যাদা কেউ দেবে না, এটা হতে পারে না। আমি খত্তাবের পুত্র ওমর বেঁচে থাকতে আমি সহ্য করতে পারবো না, আমি চলে গেলাম। যাই দেখি বেটা ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় আছে, আমি নিশ্চিত করে জ্যান্ত ধরে নিয়ে আসবো, নচেৎ তাকে শিরোচ্ছেদ করে দিয়ে মুন্ডুটা মাথাটা কেটে নিয়ে আরবের সমস্ত মানুষের কাছে আবু জেহেলকে উপহার দেব। ঘোষণা চলিস মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বক্তব্যের প্রারম্ভে আমি সভাপতি সাহেবকে বলেছিলাম যে আমার টাইমটা একটু যদি প্লিজ বলে দেন, তাহলে আমার বক্তব্য দিতে আমার সুবিধা হবে। কারণ গাড়ি আমার যাবে মুর্শিদাবাদ বহরমপুর, আমি সেই বসিরহাট থেকে তেল ভরেছি, কতটা যাবে সেরকম তেল আমার তো ভরতে হবে, ঠিক তো নাকি? যতটা যাবে কিলোমিটার সেই হিসাবে আমাকে তেল ভরতে হবে। তো আমি জানতে পারিনি বলে আমার বক্তব্য টপিক্সটা ওইভাবে শুরু করেছি। যাক, পিছনে বক্তা এসে গেছেন, তিনি বক্তব্য রাখবেন। তার বক্তৃতা করিয়ে দেওয়ার মন মানসিকতা নিয়ে আমি কোরআন শরীফের প্রথম যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমার বক্তব্যের টপিক্স হিসাবে, আজকের সাবজেক্ট হিসাবে উপস্থাপন করেছি, চয়ন করেছি, পারা নাম্বার 26, সূরা নাম্বার 49, সূরার নাম হুজুরাত, 15 নম্বর আয়াতে কারিমা তাফসীর করতে করতে আপনাদের এত দূর চলে আসলাম। আল্লাহ মুমিনদেরকে বলছে, হে মুমিন, ইন্নামাল মুমিনুনা, হে মুমিন, আমানু বিল্লাহি, ঈমান আনো আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, ঈমান আনো রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, মুমিনরা কখনো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু, সংগ্রাম করে নিজের জান এবং মাল, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ধন সম্পত্তি নিজের জানকে বাজি রেখে ফি সাবিলিল্লাহে, আল্লাহর রাস্তায়। আল্লাহ বললেন এই কথা গুণ যার মধ্যে থাকবে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হবে সত্যবাদী। আর সত্যবাদীদের জন্য আল্লাহ 4টে কোয়ালিটির মানুষের জন্য বললেন, নবিকিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবীরা তারা জান্নাতে যাবে, জাহান্নাম হারাম বানাবে। সিদ্দিকিন যারা সত্য কথা বলবে, হক কথা বলবে, চোখে চোখ রেখে মাথা উঁচু করে, তারাই হলো সত্যবাদী সিদ্দিকিন, তারা জাহান্নাম হারাম বানিয়ে জান্নাত হালাল বানাবে। শুহাদা যারা তাদের বিবিদেরকে বিধবা বানাবে, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে এতিম করে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবে, তারাই হলেন শহীদ। শুহাদারা তারা জাহান্নাম হারাম বানিয়ে জান্নাত হারাম বানাবে। ওয়াসসালিহিন, আপনারা নবী হতে পারেন না, আপনারা কি বলে, আপনার সত্যবাদী যদি না হতে পারেন, আপনারা শহীদ যদি না হতে পারেন, আমি আমার বক্তব্যের একটা সাবস্ট্যান্স, এতক্ষণ বক্তব্যের মধ্যে সাবস্ট্যান্স আপনাদেরকে বলছি যে সলিহীন মানে নেক আমলকারী, সলেহ আমলকারী হয়ে যান। যদি সালেহ আমলকারী যদি আমরা হয়ে যাই, আল্লাহ পাক কথা দিলেন, হাবিব কথা দিলেন, জাহান্নাম হারাম বানিয়ে আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার ছোট ভাই আমার সাথে এসছে পীরজাদা ফারুকুজ্জামান, যদি সভাপতি সাহেব একটু অনুমতি দেন, তাহলে তিনি একটু বিশ্ব নবীর প্রতি একটু সালাম, আপনাদের এখানে হয় শোনা সময় সালাম, তিনি পরবর্তী বক্তা এসে গেছেন, তিনি বক্তব্য রাখবেন। তার বক্তৃতা করিয়ে দেওয়ার মন মানসিকতা নিয়ে আমি এখানেই শেষ করছি, ইতি করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। মুসাফির হালাতে আল্লাহ পাক আমাদের ঈমানদার হিসাবে কবুল করে নিক। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উচ্চ রবে মহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। ও আল্লাহু হাসিব, আপনি জানেন? মাশাআল্লাহ, বসুন বসুন। হ্যাঁ, আমার আগে নিচ্ছি। আমাকে বৌরি কামের কোন হাসিবুল ভাই? আসলাম, আপনি উঠলেন। ও তাই, মিনিটের ব্যবধান। মাশাআল্লাহ, দোয়া করুন, ফি আমানিল্লাহ, দোয়া করুন। আজকে আমি বাইরে যাই।